হ্যাঁ ঠিক বলেছো বসো। আর আরেকটা জিনিস দেখো, আমাদের যে বৈদ্যুতিক তার আছে এটার উপর একটা অংশ আছে তো, অন্তর্নিহিত অংশ, এটা কি পদার্থ দিয়ে তৈরি হয় কে বলবে? রিমা দ্বারা। হ্যাঁ ঠিক বসো। আজকে আমরা এই জিনিস দুটি পড়ব। এই ভিতরে যে তামাটা আছে এটা হচ্ছে সুপরিবাহী, আর বাইরে যে প্লাস্টিকটা আছে এটা হচ্ছে কুপরিবাহী। ঠিক আছে? ঠিক আছে, এটা বোঝানোর জন্য সুপরিবাহী ও কুপরিবাহী আমরা একটা পরীক্ষা করব, পর্যবেক্ষণ করব। ঠিক আছে? পর্যবেক্ষণের জন্য প্রথমে আমরা কি দেখে দেব? একটা বাল্ব। ঠিক আছে? এটা আমরা যুক্ত করব একটি তড়িৎ কোষ বা ব্যাটারির সঙ্গে। ঠিক আছে? এরপর আমরা যুক্ত করে দেখব বাল্বটি জ্বলছে কিনা। ঠিক আছে? এবং আমরা দুটি প্রান্ত তখন খোলা থাকবে, দুটি প্রান্ত খোলা থাকবে। যদি এই যে বলেছি সুপরিবাহী পদার্থ হলে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং অংশ দুটির ভিতরে যে বৈদ্যুতিক বৈদ্যুতিক সম্পূর্ণ হবে এবং বাল্বটি জ্বলে যাবে। যেসব বস্তুর মধ্যে দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় এগুলো সুপরিবাহী পদার্থ। ঠিক আছে? আমরা এখন এটা দেখব। সবাই দেখতে পাচ্ছ এটা বাল্ব, তড়িৎ কোষ বা ব্যাটারি দেখতে পাচ্ছ সবাই, বৈদ্যুতিক তার। এই দেখো এগুলো যখন আমরা যুক্ত করেছি, এই দেখো এটা দেখতে পাচ্ছ তো বাল্বটা যেভাবে আছে, দেখো এগুলো যখন যুক্ত করেছি, এই দেখো বাল্বের ফিলামেন্ট অংশ কিছু জ্বলে উঠেছে, দেখতে পেয়েছো? এবার একটি প্রশ্ন করবো, সবাই বলবে এখানে বি চিহ্ন অংশটি কি? এটা কি কে বলবে? অভিষেক দ্বারা। এটা কি? আচ্ছা ঠিক আছে, অদিতি বলো এটা কি? এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি, হ্যাঁ বসো বসো। ঠিক আছে? এবার দেখো আমাদের যে দেখিয়েছিলাম ব্যাটারি এবং তার আছে, এটার ভিতরে আমি একটা পদার্থ, এই দেখো বলেছিলাম যে সুপরিবাহী পদার্থ। আমাদের কাছে কি আছে? দেখো একটা কয়েন আছে, দেখতে পেয়েছো? এখন কেউ আসবে, সর্বাণী তুমি আসবে? কয়েন দেখেছো? সবাই বারটার দিকে লক্ষ্য রাখবে। দেখতে পেয়েছো কয়েনটির মাঝখান দিয়ে সেটা বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এবং চলে গেছে। তাহলে কি এটা সুপরিবাহী না কুপরিবাহী পদার্থ? হ্যাঁ। এবার দেখো আমাদের কাছে একটা কি আছে, এটা কি? সাগর বলো কি এটা? এটা যদি আমি দুই প্রান্ত যোগ করেছি, দেখো কি হয়? কি হয়েছে? এটা কি সুপরিবাহী না কুপরিবাহী পদার্থ? অনন্যা বলো এটা কি? কুপরিবাহী। হ্যাঁ বসো। ঠিক আছে শুনে এবার দেখো আমরা এখন সুপরিবাহী কুপরিবাহী পদার্থগুলো একটু ভালো করে দেখব। ঠিক আছে? এই দেখো এখন যে বলেছি সুপরিবাহী পদার্থটি কি হয়েছিল, দেখো ব্যাটারিটা ছিল, ব্যাটারিটা আছে না সুপরিবাহী পদার্থটা চলেছিল, বাল্বটা জ্বলে উঠেছে। এটা একটা উদাহরণ, সাধারণত ধাতব পদার্থ থাকে, তামার তার থাকে,
সাধারণত কি ধাতব পদার্থ, যত রকমের ধাতব পদার্থ আছে, যেমন সেফটি পিন হতে পারে, কয়েন হতে পারে, সাড়ে হাতে ঘড়িটা হবে, এগুলো হচ্ছে ধাতব পদার্থ সুপরিবাহী। এছাড়া আছে তামাকটা, যেটাকে দেখালাম, ঠিক আছে, জল, এবং একমাত্র একটি পদার্থ আছে যেটা তড়িতে সুপরিবাহী, এটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। আর এবার দেখো কুপরিবাহী পদার্থতে কি হবে, দেখেছো? বাল্বটা জ্বলতে পেরেছে না, দেখতে পেরেছো? সাগর বলো, দেখতে পেরেছো? ঠিক আছে, দেখো এগুলোতে কি থাকবে? রাবার থাকবে, প্লাস্টিক থাকবে, কাঁচ থাকবে এবং কাঠ থাকবে, এবং একমাত্র একটাই কুপরিবাহী ধাতু আছে, এটার নাম হচ্ছে বিসমাথ। একমাত্র একটি ধাতু আছে যেটা তড়িতে কুপরিবাহী, বিসমাথ ধাতু তড়িতে কুপরিবাহী, ঠিক আছে। এবার দেখো বারটা দেখতে পাচ্ছ, বারটা ধনাত্মক প্রান্ত সমান আমি ব্যাটারি ধনাত্মক প্রান্ত সমান বাল্বের সাথে আমরা যুক্ত করেছি, দেখতে পাচ্ছ এই বারটি জ্বলেছে না, এই কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে। আবার সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে বারটি জ্বলেছে, ঠিক আছে, দেখতে পেয়েছ? ঠিক আছে, এটা প্রশ্ন বলছি। বলো সুপরিবাহী পদার্থ কাকে বলে? এক লাইনে বলতে হবে, একটা কথা থেকে। আচ্ছা ঠিক আছে, যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদের কি বলে? সুপর্ণা বলো। হ্যাঁ ঠিক, বসো। আরেকটা, যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাকে কি বলে? অভিষেক বলো। হ্যাঁ ঠিক, বসো। এবার আমরা আরেকটা জিনিস পড়ব, সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তার আগে একটা প্রশ্ন করি, বলো একটি মাত্র অধাতু আছে যেটি তড়িতে সুপরিবাহী, আমি একটু আগে বলেছিলাম, এটা কি? বিসমাথ। সুশান্ত বলো। বিসমাথ। হ্যাঁ বসো। ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন করি, একটি মাত্র ধাতু আছে যেটি তড়িতে কুপরিবাহী, সেটি কি? হয়নি? হ্যাঁ ধাতু, একটু দেখেছো তো, ভুল করেছো কিভাবে, দেখেছো? সুপরিবাহী হচ্ছে তড়িতের প্রবাহিত করে না, কন্ডাক্টর। আর কুপরিবাহী হচ্ছে ইনসুলেটর, যারা রেজিস্ট করে কারেন্টকে, ঠিক আছে। আমি যে প্রশ্নটা করলাম অনেকেই ভুল করেছো, কারণ দেখো কেন। আমি বলেছিলাম কন্ডাক্টর মেটাল, কন্ডাক্টর নন মেটাল, মেটালে তো কন্ডাক্টর দিয়েছি, আর ইনসুলেটর মানে কুপরিবাহী, কুপরিবাহী ধাতু, ঠিক আছে, আর সুপরিবাহী অধাতু। এখন কি বলেছিলাম? ধাতব পদার্থ সুপরিবাহী আর কুপরিবাহী হলো অধাতু পদার্থগুলো। এখন দেখো আমি উল্টা বলেছি, কন্ডাক্টরের একটি মাত্র কন্ডাক্টর আছে যেটা অধাতু কিন্তু কন্ডাক্টর, এটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। তোমরা যেটা উল্টা বলেছো। আর একটাই মাত্র ধাতু আছে যেটা ইনসুলেটর, এটা হচ্ছে বিসমাথ, ঠিক আছে। এবার দেখো যেটা বলছিলাম পার্থক্যটা, সুপরিবাহী পদার্থ তড়িৎ পরিবহন করে, কুপরিবাহী পদার্থ কি হবে? হ্যাঁ সুপরিবাহী পদার্থগুলো সাধারণত ধাতু।
তাহলে এই দেখো আমরা এটাতে আমরা ডেফিনেশন করতে হবে সুপরিবাহী পদার্থ। যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করে তাদের আমরা সুপরিবাহী পদার্থ বলি, আর যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করে না তাদের আমরা কুপরিবাহী পদার্থ বলি। দেখতে পেয়েছো? আর সুপরিবাহী পদার্থর উদাহরণ হচ্ছে ধাতু, কিন্তু এক্ষেত্রে কিছু অধাতু সুপরিবাহী পদার্থ উপস্থিত আছে। আর কুপরিবাহী পদার্থগুলো সাধারণত অধাতু, এর ভিতরে একটা ধাতু কুপরিবাহী পদার্থ আছে। ঠিক আছে, একটা প্রশ্ন বলি, বৈদ্যুতিক তার দেখেছো? দেখেছো তো? আমাদের এটার উপরে আমার অধাতুর লেয়ার দেওয়া দরকার, কি করেছে অনন্যা বলো? কেন আমাদের কেন শক লাগতে পারে? ঠিক আছে, প্রশ্ন বলছি। শক এই জন্যই লাগবে, মানব শরীর তড়িতে সুপরিবাহী। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মানব শরীর তড়িতে সুপরিবাহী। তো আমরা কেন শক লাগবে? এটাতে যখন সরাসরি যদি একটা তামার তার থাকতো, এটাতে কারেন্ট যাচ্ছে, তখন যদি আমি এটা ধরতাম শর্ট খেতাম। এই জন্য এটাতে একটা ইনসুলেটর দেওয়া আছে। দেখো সবগুলোতে একটা ইনসুলেটর দেওয়া আছে, সঙ্গে আমরা দেখো কেসিংও দেওয়া আছে। দেখেছো সবগুলোতে? বুঝেছো? এবার দেখো অধাতুগুলো কোথায় ব্যবহার হচ্ছে? ইনসুলেটরটা তৈরি আছে প্লাস্টিক থেকে, প্লাস্টিক। এরপরে দেখো এটাতে রাবার আছে, পিভিসি শীট তৈরি আছে, এগুলো সব ইনসুলেটর। আবার দেখো সিরামিকের তৈরি আছে সবগুলো, লাইটের শীটগুলো দেখো সবগুলো সিরামিকের তৈরি, এগুলো একটা ইনসুলেটর। এই জন্য আর মানব শরীর যেহেতু তড়িতে সুপরিবাহী, তোমরা সবসময় বিদ্যুৎ ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, আমরা যাতে কোনো মতেই না থাকি। আর আরেকটা জিনিস ছিল সুপরিবাহীর ভিতরে জল। বুঝতে পেরেছো? জল আর বুঝছি না। ঠিক আছে, খারাপ বলো কি হয়েছে? আরেকবার রিপিট করুন। ঠিক আছে, ঠিক আছে, বলছি জল হচ্ছে তড়িতে সুপরিবাহী। ঠিক আছে, তো জল দিয়ে কারেন্ট পাস হচ্ছে। কোন দিকে যদি এটা তড়িৎ বর্তনী যদি ধনাত্মক বা ঋণাত্মক জলে থাকে, আমি যদি জলটাতে থাকি, তো আমাদের শর্ট লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করতে হবে। ভিজে হাতে কোন সময় আমরা বোর্ডে হাত দেবো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার বুঝছি। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে পারবে? ও ক্লাস 7 এ পাস করবে। বলো, আমাদের তারটাকে এখন যে তারটা ব্যবহার হচ্ছে, এই তারটাকে কি তার বলা হচ্ছে? এটাতে যে ধাতুটা ব্যবহার করা আছে, এটা কি ধাতু? কেন ব্যবহার করা আছে তারাও বলো। স্বাগত তারাও বলো। কনেক্টিভিটি বেশিতে দেখে যাও। এই কপার ছাড়াও আমাদের সোনা, রূপা, কিংবা এই তামা আর অ্যালুমিনিয়াম, ইত্যাদি অনেকগুলো ধাতু আছে। কিন্তু যেহেতু সোনা, রূপা এগুলো অনেক দামি ধাতু, সোনা, রূপা এগুলো অনেক দামি ধাতু, এই জন্য আমরা সাধারণত তামা এবং অ্যালুমিনিয়ামের তার আমরা ব্যবহার করি। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা প্রশ্ন বলছি, যে পারবে হাত তুলবে। ঠিক আছে, তামা ছাড়া আর কি তার আমাদের বৈদ্যুতিক তারে ব্যবহার করা হচ্ছে? কে পারবে হাত তুলো? শোনাই বলো। হ্যাঁ ঠিক, বসো। এবার দেখো ইনসুলেটর শুধুমাত্র এই বাড়ি ঘরের বৈদ্যুতিক বাতিতেও না, আমরা এই ঘরের কারেন্টটাও ব্যবহার করছি। এই আমাদের বিদ্যুৎ যে ব্যবহার হচ্ছে, দেখো দেখতে পেয়েছো টসে যে আমরা বিদ্যুৎটা ব্যবহার করছি বা ব্যাটারি সেলে, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, বুঝেছো? ডিসি কারেন্ট। আর আমাদের যে এই বাড়ি ঘরে যেটা বা ইন্ডাস্ট্রিয়াল জায়গাতে যেই কোনো ব্যবহার আছে, এগুলো হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেট কারেন্ট। ঠিক আছে, তোমাদের ক্লাসে এটা আর নাই। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ডেটে এক্সাম দেবে, তোমার সপ্তাহ শেষ হয়েছে, নেক্সট ডেটে এক্সাম দেবে।